সো আপনারা যারা 35,000 টাকা বাজেটে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা পিসি বিল করতে যাচ্ছেন, যেটা দিয়ে সব ধরনের গেমিং, এডিটিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইনিং সব একদম ইজিলি এবং স্মুথলি করতে পারবেন। যেহেতু এখন জিপিইউর প্রাইস অনেক হাই, সেহেতু হচ্ছে যে আমরা এমন একটা প্রসেসর চুজ করছি যেটাতে হচ্ছে যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটাই অনেক পাওয়ারফুল। বাট হচ্ছে যে বিলটা এমন ভাবে করা, যখনই জিপিইউর প্রাইস কমবে আপনি একটা এক্সটার্নাল জিপিইউ অ্যাড করে নিতে পারবেন, তখন এটা হচ্ছে যে আরো ভালো গেমিং পিসি এবং আরো ভালো এডিটিং পিসি হয়ে যাবে। সো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমরা আমাদের এই বিল্ডে প্রসেসর হিসেবে রাখতেছি AMD Ryzen 5 Pro 4650G এই প্রসেসরটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 15,000 টাকা এবং এটাতে পেয়ে যাবেন 3.7 GHz থেকে আপ টু 4.2 GHz ক্লক স্পিড, যেটা হচ্ছে সব ধরনের কাজ খুব হাই স্পিডে করতে পারবেন। এবং সাথে সাথে এটাতে 6 কোর এবং 12 থ্রেড থাকাতে সব ধরনের হেভি গেমিং এবং হেভি এডিটিং ইজিলি স্মুথলি হয়ে যাবে। দেন এই প্রসেসরটার সাথে আমরা রাখতেছি MSI A520M-A Pro এই মাদারবোর্ডটা। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 6,800 টাকা। এটাতে হচ্ছে যে রাইজেনের লেটেস্ট সব ধরনের প্রসেসরগুলো ইউজ করতে পারবেন। এটাতে দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন, PCI Gen 3 সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ খুব হাই স্পিড SSD ইউজ করতে পারবেন এবং 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিও পেয়ে যাবেন। দেন আমরা র্যাম হিসেবে ইউজ করতেছি PNY Accelerate 8GB DDR4 র্যাম। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3100 টাকা। 3200 মেগাহার্জ এর র্যামগুলো প্রাইস মাত্র 3100 হলো। এখানে বেশ ভালো মানের হিটসিং দেওয়া আছে, অর্থাৎ র্যামগুলো যখন 100% ইউসেজও থাকবে তখন হচ্ছে যে হিটিং ইস্যু থাকবে না এই হিটসিং গুলোর কারণে। এবং এই র্যামগুলোতে হচ্ছে যে লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন, সো একদম নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। সাথে সাথে এই বিলটা আমরা টোটাল দুইটা র্যাম ইউজ করবো, সো 8GB টোটাল 16GB হবে আমাদের এই বিলটা। দেন আমরা SSD হিসেবে রাখতেছি HP EX900 256GB একটা SSD। এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 3200 টাকা। এবং যে কোনো SSD কেনার আগে সবসময় দেখে নেবেন ওটা রিড রাইট স্পিড কত। যেটা রিড রাইট স্পিড যত বেশি সেটা তত ভালো SSD। এটা রিড রাইট স্পিড 1300 থেকে 1900 MBPS পেয়ে যাবেন, সো মিডিয়াম লেভেলের একটা SSD। এবং বাংলাদেশি মডেলটা অনেক ফেমাস, সেই কারণে এই SSDটা রাখা এবং এটার সাথে হচ্ছে যে 3 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন। মানে সবগুলো কম্পোনেন্টসকে পাওয়ার দেওয়ার জন্য থাকতেছে Corsair CV450 এই পাওয়ার সাপ্লাইটা। এর বাংলাদেশের প্রাইস হচ্ছে 3550 টাকা। বাংলাদেশের ন্যাশনাল এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। সো আপনার পিসি যতগুলো কম্পোনেন্টস আছে সবগুলোই খুব ভালো সেফ রাখবে। সাথে সাথে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড হতে এগুলোতে পাওয়ার এফিশিয়েন্ট হবে, অর্থাৎ কারেন্ট বিল কম আসবে। সাথে সাথে এটা এতই ভালো যে এটাতে 5 ইয়ার্স এর ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি পেয়ে যাবেন, সো 5 বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এবং এখন একটা ছোট কথা বলে নিই, আমরা যে বিলটা করছি এটাতে কিন্তু এখনই 450 ওয়াট প্রয়োজন নাই, কিন্তু আমি 450 ওয়াট দিছি যাতে আপনি ফিউচারে জিপিইউর প্রাইস কমলে একটা ভালো মানের জিপিইউ অ্যাড করে নিতে পারেন। দেন আমরা কেসিং হিসেবে খুব বেসিক একটা কেসিং রাখছি Extreme T38 এই কেসিংটা। মিনিমাল একটা 8GB আছে এবং এটা বাংলাদেশের প্রাইস হচ্ছে 2600 টাকা। এবং সবগুলো কম্পোনেন্টস একসাথে করলে দেখতেছেন প্রাইস আসতেছে 37,350 টাকা, অর্থাৎ 2000 সামথিং বেশি। সো আপনি যদি এক্সাক্ট একদম টাইট বাজেট 35 হয় তাহলে একটা র্যাম কাট করে দিবেন, তাহলে এটা 34,000 এর বিল্ড হয়ে যাবে। 8GB র্যাম দিয়েও ভালো পারফরমেন্স পাবেন, বাট 16GB হলে বেস্ট হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।